দ্বিমত ছিল না। ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলো মুজিজা ছিল, বড় বড় মুজিজা, তার মধ্যে অন্যতম হচ্ছে ইসরা বা মিরাজ। ইসরা বলা হয় নৈশ ভ্রমণ, অর্থাৎ রাত্রিকালীন সময়ে ভ্রমণ করা। ইসলামী শরীয়তের পরিভাষায় পবিত্র বাইতুল হারাম থেকে শুরু করে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত প্রায় 1247 কিলোমিটার। কয় কিলোমিটার? 1247 কিলোমিটার রাস্তা। এইটাকে রাত্রিকালীন সময় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার নাম হচ্ছে ইসরা। এটার নাম কি? ইসরা। আর মিরাজ বলা হয় বাইতুল মুকাদ্দাস থেকে সোজা আরশে আজিমে ভ্রমণ করা, আসমান সমূহে ভ্রমণ করে আল্লাহর দিদারে যাওয়া। মেরাজ মানে হচ্ছে ঊর্ধ্বলোকে গমনের যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে আকাশে আসমানে গমন করা যায়। তো ইসরা ও মেরাজের মধ্যে দুটো পার্থক্য। একটা হচ্ছে জমিনের মধ্যে ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। আর মেরাজ হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর দিদার। বুঝতে পেরেছেন? দুটো বিষয়। ইসরার কথা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত যেই রব, সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত কে? আল্লাহ। তিনি যা ইচ্ছা তাই পারেন, ঠিক কিনা? অসম্ভবকে যিনি সম্ভব করতে পারেন তিনি হচ্ছেন আমাদের রব, ফাআলুল লিমা ইউরিদ। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আমাদের দৃষ্টিতে, কল্পনায়, চিন্তায় যা অসম্ভব, সেই অসম্ভবকে যিনি সম্ভব করতে পারেন তিনি হচ্ছেন সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে যিনি মুক্ত পবিত্র, তিনি তার গোলামকে এক রাত্রির কিছু অংশ সময়ে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত তার গোলামকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ইসরা করিয়েছেন। তারপরে এর উদ্দেশ্য হচ্ছে তিনি সেখান থেকে নিয়ে আকাশে আসমানে নিয়ে আরশে আজিমে নিয়ে সিদরাতুল মুনতাহার কাছাকাছি নিয়ে সেখানে গিয়ে তিনি তার এই গোলামকে তার নিদর্শনাবলী, তার সৃষ্টি, জান্নাত জাহান্নাম সহ আরো যত বড় বড় আল্লাহর সৃষ্টি আছে, মহান সৃষ্টি আছে, এই সব সৃষ্টির নিদর্শন তিনি আল্লাহ তাআলা তার গোলামকে দেখিয়েছেন। তাহলে এখানে আমরা ইসরা ও মিরাজ যে হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, তার প্রমাণ আমরা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, 17 নম্বর সূরার 1 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈলের আয়াতে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা ও মিরাজের ঘটনাটি তিনি উল্লেখ করেছেন। মিরাজ কখন সংঘটিত হয়েছে? মিরাজ সংঘটিত হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে, নবুয়তের 13 অথবা 14 বছরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের বয়স যখন 13 কিংবা 14, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছেন যখন তার নবী হওয়ার বয়স 13 কিংবা 14 বছরে উপনীত হয়েছে, হিজরতের পূর্বে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজ করেছেন, আল্লাহ তাআলা তাকে মেরাজ করিয়েছিলেন। মেরাজ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছিল মক্কি জীবনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মক্কি জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাতা হিসাবে, বট গাছের মতো ছাতা হিসেবে যিনি দাঁড়িয়েছিলেন, আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, বড় বড় মুশরিক, জালেম, সন্ত্রাসীদের থেকে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটেকশন দিতেন, তার মধ্যে ছিলেন আবু তালেব। কে ছিলেন? আবু তালেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। আবু তালেব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ, নিজের আব্বা। আর আমরা জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মায়ের গর্ভে, তার বয়স 6 মাস। কয় মাস? মায়ের গর্ভে জন্মের 6 মাস পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার বাবাকে হারিয়েছিলেন, অর্থাৎ তিনি জন্ম থেকেই এতিম। তারপরে তিনি লালিত পালিত হয়েছিলেন দুধমাতা হালিমার কাছে, ঠিক কিনা? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে করে বেড়ে উঠলেন। ব্যবসা বাণিজ্য সহ সবকিছু তিনি করেছিলেন। আল আমিন আস সাদিক তার উপাধি ছিল। তিনি ছিলেন ব্যতিক্রম ধর্মী, ইনসাফের প্রতীক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি তার 40 বছর বয়সে নবুয়ত পেলেন, কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? 40 বছর বয়সে নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পরে, নবীগিরির দায়িত্ব পাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন। গোপনে দাওয়াত দিচ্ছিল, দাওয়াতের প্রসারতা বৃদ্ধি পাচ্ছিল। এক পর্যায়ে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। সূরা মুদ্দাসসির নাজিল করে বলেন, হে বস্তু আবৃত্ত রসুল, গোপনে গোপনে দাওয়াত প্রদানকারী রসুল, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি উঠে পড়ুন। আর গোপনে দাওয়াত চলবে না। এখন আপনি ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত প্রকাশ্যে জনসম্মুখে আপনি দিয়ে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত, ইসলামের দাওয়াত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের দাওয়াত তিনি প্রকাশ্য মক্কার নেতাদেরকে, মক্কাবাসীদেরকে দিলেন। যখনই বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল হবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক, আইনদাতা, বিধানদাতা, সংবিধানদাতা, তিনি একক, ক্ষমতার অধিকারী, তার উপরে কারো ক্ষমতা চলে না, তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। লাত, মানাত, উজ্জা এসবের ইবাদত, গোলামি করা নিষিদ্ধ। আমরা জানি মক্কার কাবার ভিতরে, কাবা ঘরের ভিতরে কয়টা মূর্তি? 360টা মূর্তি তারা স্থাপন করেছিল। লাত, মানাত, উজ্জা, হুবল, এই সমস্ত বড় বড় মূর্তিদের তারা পূজা করত। তারা এতই মূর্খ ছিল, এতই তারা ইসলাম থেকে, দিন থেকে তারা খারিজ হয়েছিল যে তারা কাবা ঘরের ভিতরে মূর্তি রেখে তারা কি করত? উলঙ্গ অবস্থায় তারা তাওয়াফ করত। নাউজুবিল্লাহি মিন যালিক। জাহিলিয়াত চলছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই জাহিলিয়াত থেকে ফেরানোর দাওয়াত দিলেন। বললেন, তোমরা যা করছো সব ভুল, তোমরা ওই আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, আল্লাহর বিধান মেনে নাও,
একত্ববাদে বিশ্বাসী হও। আর আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক, তোমাদের জন্য রসূল, তোমাদের পথ প্রদর্শক, তোমাদের শিক্ষক, তোমাদের নেতা। এভাবে বলার পরে যারা মক্কার নেতা ছিল, আবু জেহেল, আবু লাহাব, যারা মক্কাকে শাসন করত, বিশাল ভূখণ্ডের যারা শাসক ছিল, তারা কি সহ্য করতে পেরেছিল? তারা সহ্য করতে পারে নাই। তারা ছিল জালেম শাসক, দুর্নীতিবাজ শাসক, স্বৈর শাসক। তারা সুদখোর ছিল, ঘুষখোর ছিল। তারা জোর জার মুল্লুক তার নীতিতে বিশ্বাসী ছিল। তারা এহেন কোনো খারাপ গর্হিত কাজ নাই তারা করে নাই। লুটপাটের তারা রাজত্ব কায়েম করেছিল, মানুষের ওপর জুলুমতন্ত্র চাপিয়ে দিয়েছিল। এই জুলুমতন্ত্রের বিরুদ্ধে, এই জুলুমতন্ত্রের অবসান করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের এই জুলুমতন্ত্রের বিরুদ্ধে কথা বললেন, আওয়াজ তুললেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমরা এটাকে ভিক্ষার বলি বানিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের সামনে বললে আমাদের কোনো ফিলিংস হয়? কোনো ফিলিংস হয় না। ও লা ইলাহা ইল্লাল্লাহ এই তো ফকিরে ভিক্ষা নেওয়ার বলি, ঠিক না? তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ মাস একটা ভিক্ষা দান, আমরাও ভিক্ষা জন্মের মতো দিয়ে দেই। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত প্রত্যেক নবী এবং রসুল দিয়েছিলেন। দেওয়ার পরে প্রতিক্রিয়া কি হলো? বিনিময়ে প্রত্যেক নবী এবং রসুল মার খেয়েছিলেন, ঠিক কিনা? কথা বলেন। প্রত্যেক নবী রাসূল মার খেয়েছিলেন। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নির্যাতনের স্টিম রোলার চলছিল। এমন কোন নির্যাতন নাই তাকে মানুষ করে নাই। নির্যাতনকালীন সময়ে যখন নির্যাতন চলমান, দাওয়াতে দিনের কাজ প্রকাশ্য করা যায় না, গোপনে গোপনে সংগোপনে করতে হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক সময় তার চাচা আবু তালেবকে তিনি হারিয়ে ফেললেন। যে চাচা আবু জেহেলের উপরেও নেতৃত্ব দিত। আবু জেহেল যেমন বড় নেতা, অনুরূপভাবে আবু তালেব তিনিও ছিলেন বড় নেতা, অর্থাৎ আবু জেহেলের চেয়েও সম্মানজনক পদে তিনি ছিলেন। দুজনেই নেতা। আবু জেহেলকে মক্কাবাসীরা অনেকেই ভালোবাসে না, কিন্তু আবু তালেবের আচার ব্যবহার ভালো ছিল। নেতা হিসাবে আবু তালেবকে মানুষ ভালোবাসতো, সম্মান করত। আবু তালেব তিনি ন্যায় অন্যায় বুঝতেন। আর আবু জেহেল ছিল একটা পাক্কা জাহেল, জালেম। তার গ্রহণযোগ্যতা ছিল। আবু তালেব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তান হওয়া সত্ত্বেও তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভাতিজাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, প্রোটেকশন দিতেন। আবু তালেব আল্লাহ রসুলের জীবন থেকে চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনমের মতো তিনি অভিভাবক হারা হয়ে গেলেন। মাকে হারিয়েছেন মাত্র 6 বছর বয়সে, বাবাকে হারিয়েছেন পেটের মধ্যে থাকতে। চাচার কোলে লালন পালন লালিত পালিত হচ্ছিলেন। এরপরে চাচা প্রোটেকশন দিচ্ছিলেন, চাচাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, বড় একা হয়ে গেলেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হঠাৎ করে কিছুদিন পরে তার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমুল হুজন বলা হয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখে সুখে সব সময় পাশে থাকতেন, সাহস যোগাতেন। কারণ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মক্কার ধনীদের মধ্যে তিনি অন্যতম ছিলেন, প্রভাবশালী ফ্যামিলির মেয়ে ছিলেন। তিনিও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে চলে গেলেন। নবীজি একা হয়ে গেলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দুঃখ কষ্টের সীমা রইল না।
একটু সান্ত্বনা পাওয়ার জন্য, একটু মনকে শান্ত করার জন্য তিনি তার নানা বাড়ি তায়েফের মধ্যে তিনি রওনা দিলেন। নবীজির নানা বাড়ি কোথায়? তায়েফ। তায়েফ মক্কার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে মানুষগুলো উগ্র নয়। সেখানে ফসল ফলাদি, বিভিন্ন ধরনের ফল ফলাদি ফলতো, ফসল হতো। সেখানের পরিবেশ ছিল অনেকটা ঠান্ডা, মানুষগুলো ছিল ঠান্ডা মেজাজের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পরে ওই তায়েফবাসীর জালিম যারা ছিল, সন্ত্রাসী যারা ছিল, যারা তাওহীদের দাওয়াতকে গ্রহণ করতে পারে নাই, ওই সমস্ত জালেমরা বখাটে ছেলেদেরকে, যারা বখাটে ছেলে, 10 টাকা দিলে কি কিনতে পাওয়া যায়, সিগারেটের মাধ্যমে তাদের কেনা যায়, আসলে নাই? সিগারেট আর বিরিয়ানির প্যাকেট দিয়ে হাতে ধরিয়ে দিয়ে যদি বলা হয় যে অমুককে হত্যা করো, করে না? করে না? কথা বলেন। মানে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, সন্ত্রাসী, ডাকাতি, এগুলো যাদের কাছে কি একদম পানির মতো সহজ। বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, মদের বোতল দিয়ে যাদেরকে ক্রয় করা যায়, 500 টাকা দিয়ে যাদেরকে ক্রয় করা যায়, এইরকম সন্ত্রাসী শুধু বর্তমান না, আবহমান কাল থেকে ছিল, ঠিক কিনা? বড় বড় লিডারেরা তারা জানতে পারলো মোহাম্মদ তার নানার দেশে চলে গেছে। সেখানে তারা গোয়েন্দা পাঠিয়ে বখাটে যারা রাস্তার ছেলে, সন্ত্রাস যারা ছিল, তাদেরকে লেলিয়ে দিল। যুগে যুগে যারা সন্ত্রাসী ছিল, সন্ত্রাসীদের লিডার, এরা সন্ত্রাস পালতো। কথা বলেন ঠিক কিনা? যারা জালিম তারা কি করত? সন্ত্রাসকে পালতো তারা, আর এই সন্ত্রাসীদেরকে দিয়ে তারা খারাপ কাজ করতো, ঠিক কিনা? করে সেখান থেকে তারা বিভিন্ন সুবিধা গ্রহণ করত। তায়েফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। তায়েফে রাস্তা দিয়ে যখন তিনি পথ চলছিলেন, মক্কার মুশরিকরা, কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাথর মারানি শুরু করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে, পাহাড়ি পথের মধ্যে তিনি রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে রইলেন। আবার জ্ঞান ফিরত তারা, আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে অজ্ঞান করত। এক সময় তারা মৃত্যু ভেবে ফেলে রেখে চলে যায়। আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ তার হাবিবকে রক্ষা করার জন্য, হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দুরবস্থা দেখে ফেরেশতারা জি বেকুল কান্নায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার দিন, এই তায়েফকে ধুলার সাথে মিশিয়ে দেব। দয়ার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিবরাইল আলাইহিস সালামকে প্রত্যুত্তরে বললেন, ও জিবরাইল, তারা আমাকে চিনতে পারে নাই। তাদেরকে যদি তোমরা ধ্বংস করে দাও, আমি কাকে দ্বীনের দাওয়াত প্রদান করব? সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, দয়ার নবী, মায়ার নবী, যিনি কোনোদিন কারোর সাথে প্রতারণা করে নাই, কারো কোনো অন্যায় করে নাই, গালি দেন নাই, যিনি তার জিন্দেগিতে 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই, তিনি কে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তার জীবনে অনেক দুঃখ কষ্ট, বলা হয় ওই বছরটিকে বলা হয় আমুল হুজন। আমুল হুজনে আল্লাহ তাআলা অভিভাবকহীন, সবাইকে হারিয়ে এখন একা নিঃস্ব, নির্যাতিত, এমত অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একটু সান্ত্বনা দেওয়ার জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনকে ফ্রেশ করার জন্য এবং নবুয়তের গুরুভার এই দায়িত্ব, গুরু দায়িত্ব কিভাবে পালন করতে হয়, পূর্ববর্তী নবী রাসূলগণ এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কিভাবে নির্যাতিত হয়েছিলেন, জান্নাত জাহান্নাম সহ ইসলামী শরীয়তের বিভিন্ন রুলস দেওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতের পূর্বে 13
কিংবা 14তম নবুয়তির বছরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে নেন। সুবহানাল্লাহ। সান্ত্বনা দেওয়ার জন্য, মনটাকে ফ্রেশ করার জন্য। আমরা আমাদের মা বোনেরা যখন দীর্ঘদিন যাবত শ্বশুর বাড়িতে থাকতে 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 বিরক্ত হয় কিংবা যখন নির্যাতিত হয়, তখন তারা বাপের বাড়ি যায় না, একটু আরামে থাকার জন্য নাইওরে খেতে যায়, একটু ঘুরে আসলে ভালো লাগে, ঠিক কিনা? দেখবেন যখন আপনার বিষাদ, মনে কষ্ট, দুঃখ এগুলো দেখা দেবে, একটু বিভিন্ন জায়গা ভ্রমণ করলে, সফর করলে কি মনটা ফ্রেশ হয় না? বাড়িতে একা একা ভালো লাগছে না, একটু ঘুরে আসেন, দেখবেন কি মনটা ফ্রেশ হবে। এরকম সম্মানিত বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আরশে আজিমে নেওয়ার জন্য তিনি ইচ্ছা পোষণ করলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মক্কার অদূরে উম্মে হানির ঘরে তিনি শায়িত অবস্থায় ছিলেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিলেন। ডাকার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন কাবার চত্বরে হাতিমে। যারা হাজি হাতিম দেখেছেন আপনারা, কাবার হাতিমে নিয়ে গেলেন, সেখানে শোয়াইলেন, অতঃপর তার বুক নাভি পর্যন্ত ফাড়লেন, সিনা চাক করলেন, ওপেন হার্ট সার্জারি করলেন। এরপরে মানবীয় যত ত্রুটি ছিল, গুণাবলী, মানবীয় যে সমস্ত খারাপ বিষয়, হিংসা, বিদ্বেষ, অহংকার, এগুলো তিনি আরো কয়েকবার সিনা চাক হয়েছিলেন। আবারও লাস্ট অ্যান্ড ফাইনালি সিনা চাক করার পরে জমজমের পানি দিয়ে সেখানে ধুয়ে মুছিয়ে জ্ঞান, প্রজ্ঞা, ঈমান, তাওহীদ সহ সমস্ত ভালো গুণাবলী দিয়ে আবার সেটাকে আবার আগের মতো করে দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বোরাকে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে রওনা দিয়ে দিলেন। বোরাক ঘোড়ার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে, গাধার চেয়ে কি একটু বড় একটা বিশেষ জান্নাতি প্রাণী। বরাক বারকুন থেকে যে এত দ্রুত দৌড়ায়, অর্থাৎ আলোর গতির পরিমাণ দৌড়ায়। আলো সেকেন্ডে, আজকে পড়াশোনা করলাম আলোর গতি সম্পর্কে, আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দৌড়ায়। কত লক্ষ কিলোমিটার? আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। 1 সেকেন্ডে। পৃথিবীর পরিধি হচ্ছে 40,000 কিলোমিটার। পৃথিবীর পরিধি, অর্থাৎ আলো সেকেন্ডে এই পৃথিবীকে 7 পয়েন্ট, অর্থাৎ 7.5 বার 1 সেকেন্ডে আলো এই পৃথিবী ঘুরতে পারে 7.5 বার। কয়বার? আরেকটা উদাহরণ দেই, এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। কত কিলোমিটার? প্রায় 15 কোটি কিলোমিটার। আলোর গতি এত বেশি যে এই 15 কোটি কিলোমিটার আলো একদিন যদি আলো দৌড়ায়, 24 ঘন্টা যদি আলো দৌড়ায়, এই 15 কোটি কিলোমিটার দূরে সূর্য 17 বার যেতে পারবে, আসতে পারবে। কয়বার? 17 বার। এত গতি সম্পন্ন। আলোর গতির চেয়েও বিদ্যুৎ মানে হচ্ছে বিদ্যুৎ, আলো, আলোর বারকুন মানে হচ্ছে বিদ্যুৎ বা আলো। আলোর গতির চেয়েও বেশি দ্রুতগামী ছিল বোরাক। আর মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব কত ছিল? 1260 বা 1247, অর্থাৎ 1250 কিলোমিটার ধরি আমরা। 1250 কিলোমিটার। সেই সময়ে 1250 কিলোমিটার ঘোড়ায় করে যেতে আসতে সময় লাগতো, যেতেই সময় লাগতো প্রায় 1 মাস। 25 দিন থেকে কি 1 মাসের পথ। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বললেন যে আমি গত রাত্রিতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সফর করেছি,
সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিম পর্যন্ত গিয়ে আল্লাহর সাথে কথা বলেছি, সাক্ষাৎ করেছি। তারপরে আমি এসে মানে ভোর ভোর হওয়ার আগেই কি এসেছি। আচ্ছা বলেন দেখি, এইটা কি সেই সময় বিশ্বাস করা কি মানে এত সহজ ছিল? সহজ ছিল না। বর্তমান নিউ টেকনোলজি, এখন এত দ্রুত গতি সম্পন্ন রকেট বের হয়েছে, যেগুলো সেকেন্ডে সেকেন্ডে শত শত কিলোমিটার দৌড়ায়। এমন রকেট মঙ্গল গ্রহে যাচ্ছে, চাঁদের দেশে যাচ্ছে, এবং আরো সূর্য তো পৃথিবী থেকে 13 কোটি কিলোমিটার দূরে। আবার সূর্য শুধু না, সূর্য 13 লক্ষ গুণ বড়। এরপরে সূর্যের চেয়ে এক একটা তারকা আছে এত বড় যে 3 কোটি সূর্যকে এক একটা তারকা খেয়ে ফেলতে পারে। আবার এই তারকাগুলোকে খেয়ে ফেলে ব্ল্যাক হোল। এই এখন বিজ্ঞান উন্নত হওয়ার কারণে এখন হয়তো মেরাজের ঘটনাটা অনেকের কাছে অবিশ্বাস আর মনে হয় না। হতে পারে, আল্লাহ তো সব পারেন। সেই সময়ে মক্কাবাসীর নিকট খুব কঠিন ছিল মেরাজের এই ঘটনাকে মেনে নেওয়া। যারা দুর্বল ইমানের অধিকারী ছিল তারা তো মেরাজের এই ঘটনা শুনে আবু জেহেলদের অপপ্রচারে তারা তো আবার বেঈমান হয়ে গিয়েছিল, ঠিক কিনা? অনেকে এটা হতে পারে মোহাম্মদ পাগল হয়ে গেছে, মেরাজের ঘটনাকে তারা মেনে নিতে পারে নাই। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট থেকেই চেনেন, জানেন, ছোটবেলার খেলার বন্ধু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রিতে আপনার সন্ধানে গিয়েছিলাম, পাইনি, আপনি কোথায় ছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম, নিঃসন্দেহে আপনার মেরাজ সত্য। কারণ শৈশব থেকে, জন্মের পর থেকে আপনাকে দেখছি, আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আপনি নিঃসন্দেহে নবী। যাই হোক, এই ঘটনাগুলো পরে কথা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল মুকাদ্দাসে গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখলেন সমস্ত নবী রাসূল তার অপেক্ষায়, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য আছেন। সুবহানাল্লাহ। পূর্ববর্তী যত নবী এবং রসুল চলে গেছেন, অতিবাহিত হয়ে গেছেন আল্লাহর ইচ্ছায়, তিনি তো সব পারেন। সমস্ত নবী রাসূল তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায়। আল্লাহ রাসূল গেলেন, জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেলে দিলেন সামনে, যে যান, আপনি নামাজ পড়ান। সুবহানাল্লাহ। এর দ্বারা সমস্ত নবীদের ইমাম, নেতা বানিয়ে দিলেন আল্লাহ তাআলা তার রাসূলকে। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ালেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ শেষ হয়ে গেল। সমস্ত অক্ষমতা, দুর্বলতা থেকে মুক্ত যিনি রব, তিনি তার এই গোলামকে মেরাজ করালেন। মেরাজ হচ্ছে একটি যন্ত্রের নাম। মেরাজ এটি ইসমে আলার একটি সিগা, অর্থাৎ ঊর্ধ্বলোকে গমনের যন্ত্র। মেরাজের বিস্তারিত বর্ণনা বিষ্ণু সাল্লাম দেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মেরাজ নামক যে সিংহাসনটি, আসনটি, বাহনটি, এটি ছিল অত্যন্ত সুন্দর একটি জান্নাতি বাহন। তাতে করে চড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন প্রথম আসমান। প্রথম আসমানে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নক করলেন দরজায়। আসমানগুলোতে দরজা আছে, প্রত্যেক আসমানে দরজা আছে এবং কি আছে, গার্ড আছে। প্রথম আসমানে গিয়ে নক করলেন, বলা হলো কে? যে আমি জিবরাইল। পাশে কে? সাথে কে? বলা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার কি আসার অনুমতি ছিল? আছে। জি। ওপেন করা হলো দরজা। প্রথম আসমানে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো, আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের। তার সাথে কথা হলো, তার নবুয়ত জিন্দেগি, বিভিন্ন বিষয়ে তার সাথে কথা হলো, দাওয়াতি জিন্দেগি সম্পর্কে কথা হলো। এরপরে গেলেন দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানে গিয়ে সেখানে দেখা হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। দ্বিতীয় আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কত দূরত্ব জানেন? বিজ্ঞানীরা সূর্যের দূরত্ব খুঁজে পেয়েছে, কিন্তু প্রথম আসমান এখনো খুঁজে পায়। প্রথম আসমান কোথায় গিয়ে ঠেকেছে বিজ্ঞানীরা কোশ্চিন কালে আর খুঁজে পাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব কত বেশি। মরুভূমির মধ্যে যদি একটা আংটি রাখা হয়, মরুভূমির মধ্যে যদি একটা আংটি রাখা হয়, বিশাল মরুভূমির মধ্যে আংটি যেমন করে ছোট আকারে দেখা যায়, দ্বিতীয় আসমান এত বিশাল, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা একটা আংটির মতো। সুবহানাল্লাহ। এভাবে করে তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমান, চতুর্থের তুলনায় তৃতীয়, পঞ্চমের তুলনায় চতুর্থ, ষষ্ঠের তুলনায় পঞ্চম, আর সপ্তমের তুলনায় হচ্ছে ষষ্ঠ। এভাবে করে এক একটা আসমান এত বিশাল, এত দূরে অবস্থান। তারপরে সিদরাতুল মুনতাহা, যেখানে সৃষ্টি সীমা অর্থাৎ সৃষ্টি জগৎ যেখানে শেষ, ওই জায়গাটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পরে কোন সৃষ্টির ওই দিকে যাওয়ার অনুমতি নাই, এমনকি জিবরাইল আলাইহিস সালামেরও যাওয়ার অনুমতি সিদরাতুল মুনতাহা বলা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক আসমানে এক এক নবীর সাথে সাক্ষাৎ করলেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের সাথে একটু বেশি কথা বলেছেন, কারণ মূসা আলাইহিস সালামের প্রতিদ্বন্দ্বী ছিল মিস্টার ফেরাউন, ঠিক কিনা? কথা বলেন। মূসা আলাইহিস সালাম নির্যাতিত নবী এবং রাসূলদের মধ্যে অন্যতম, ঠিক কিনা? কথা বলেন। এই ফেরাউন এমন কোন নির্যাতন নাই মূসা আলাইহিস সালামকে করেন নাই। কি ছিল? চরিত্র খারাপ ছিল। কথা বলেন। নবী রাসূলদের চরিত্র খারাপ ছিল? নবী রাসূলগণ কারো ক্ষতি করেছেন? নবী রাসূলদের অপরাধ ছিল অপশাসন, দুঃশাসন, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন, ঠিক কিনা? নবী রাসূলগণ এসেছিলেন মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। নবী রাসূলদের অপরাধ ছিল জুলুমতন্ত্রের অবসান ঘটিয়ে মাজলুমের অধিকার প্রতিষ্ঠা করে একটি সুন্দর দেশ সমাজ উপহার দেওয়া, ঠিক কিনা? এই জন্য সেই সময়ের যারা জুলুমতন্ত্রের প্রতিষ্ঠাকারী, জালেম, স্বৈরাচার শাসক, তারা নবী রাসূলদেরকে ভালো থাকতে দেয় নাই। আজও যারা ফেরাউনের উত্তরসূরি, আবু জেহেলের উত্তরসূরি, নমরুদের উত্তরসূরি, তারাও দেখবেন মানুষের উপর জুলুম করে। তারাও কোরআন সুন্নাহ থেকে কথা বললে বাধার দেয় না? দেয় না? বাধার সৃষ্টি করে, ন্যায় ইনসাফের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলে, ঠিক কিনা? সুতরাং ইতিহাস নতুন নয়, অনেক পুরাতন ইতিহাস, এখন তো কথা বলাও মুশকিল। যাই হোক, এরপরে মূসা আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আসমানে বিশদ আলোচনা, ফেরাউনের নির্যাতন, তারপরে রাষ্ট্র পরিচালনার নীতি, বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা নেন, সেখান থেকে জ্ঞান। কারণ এই নির্দেশনাবলী, নবুয়তি কিভাবে চালাইতে হবে, রাষ্ট্র কিভাবে চালাতে হবে, কিভাবে শত্রুর মোকাবেলা করতে হবে, রাজনৈতিক, কূটনৈতিক সমস্ত জ্ঞান, এগুলোকে শিক্ষা দেওয়ার জন্য নবী রাসূলদের এই বিপ্লবী জীবন, ত্যাগী জীবন, কুরবানির জীবন, বিভিন্ন বিষয়ে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গেছিলেন, ঠিক কিনা? অভিজ্ঞতা, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা। এরপরে ষষ্ঠ আসমান, এরপরে সর্বশেষে সপ্তম আসমানে দেখা হয়েছিল জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। দেখেন স্তর ভেদে নবীদেরকে আল্লাহ, দেখেন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কত ভালোবাসতেন। সপ্তম আসমান আরশে আজিমের নিচে, ঠিক কিনা? তার প্রিয় ব্যক্তি খলিল, বন্ধুকে তার কাছাকাছি নিয়ে যেয়ে রেখেছেন, সুবহানাল্লাহ। এরপরে মূসা আলাইহিস সালামকে স্তর ভেদে সবাইকে আল্লাহ তাআলা এভাবে রেখেছেন, সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহর সবচেয়ে প্রিয় হাবিব, আল্লাহ নিজেই তার রসুলকে হাবিব বলেছেন, সুবহানাল্লাহ। খলিল বলা হয় যারা আল্লাহকে ভালোবাসেন, যিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তিনি হচ্ছেন খলিল। আর হাবিব বলা হয় আল্লাহ যাকে সবচেয়ে ভালোবাসেন, তিনি হাবিব, সুবহানাল্লাহ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যিনি কাজ করেন, তিনি হচ্ছেন খলিল, আল্লাহর বন্ধু। আর আল্লাহ তাআলা যাকে খুশি করার জন্য কাজ করেন, তিনি হচ্ছেন হাবিব, সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ খুশি করার জন্য আল্লাহ কাজ করেন। আমাদের নবীর সাথে সামান্যতম বেয়াদবি আল্লাহ সহ্য করে নাই। একজন সাহাবীর কণ্ঠের আওয়াজ নবীর আওয়াজের চেয়ে বেশি হয়েছে, সঙ্গে সঙ্গে সূরা
হুজরাত নাজিল করে আল্লাহ প্রতিবাদ করেছেন, ঠিক কিনা? একজন গ্রামের লোক এসে বলছে, হে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করছে। করার পর আল্লাহ প্রতিবাদ করছেন যে যদি আমার রসুলের সাথে বেয়াদবি করো, আমার রসুলের কণ্ঠের উপরে যদি তোমাদের কণ্ঠ যায়, তোমাদের সমস্ত আমলনামা বরবাদ করে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে। সুবহানাল্লাহ। আমাদের সকলের সর্বোত্তম আদর্শ কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের নেতা কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা আদর্শ খুঁজে পাই না, আমরা আদর্শ খুঁজে পাই না। আমরা আদর্শ খুঁজি চরিত্রহীন, লম্পট, বেঈমান, খারাপ, হত্যাকারী, ধর্ষণকারী, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ঠিক কিনা? এদের মধ্যে আমরা আদর্শ খুঁজি। আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে আদর্শ খুঁজে পাই, ঠিক কিনা? আমাদের আদর্শের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জেনে তার যে আদর্শের অনুসরণ করলে দুনিয়াতে শান্তি, মুক্তি এবং পরকালেও জান্নাত, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া হাসরের ময়দানে কোনো নবীও কথা বলতে পারবেন না, ঠিক কিনা? কথা বলেন, পারবেন? নবী রাসূলগণ চুপ করে থাকবেন, কেউ সুপারিশ করতে পারবেন না আল্লাহর কাছে। হাসরবাসী সবার কাছে যাবে, নবীদের কাছে। নবীরা বলবেন, খবরদার আমাকে বলিও না, আমি পারবো না, ইম্পসিবল ফর মি। কোন নবী যখন কথা বলতে পারবে না, তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন যে ওই যে মাকাম মাহমুদে সিজদারত অবস্থায়, আজকে তার ছাড়া কারো কথা বলার অধিকার নাই, যান ওখানে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লোকেরা যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুলবেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবেন এবং বলবেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ বিচার ফয়সালা করো আল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবেন, নবী হে মাথা তোলেন, মাথা তোলেন। আপনার কোনো কিছু আবদার, আপনি যখন আমার কাছে কোনো কিছু চান, আমাকে লজ্জা লাগে, আপনি মাথা উঠান। কারণ আল্লাহর সমস্ত প্রচেষ্টা হচ্ছে নবীকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। সেই নবীর অনুসরণ নাই, বরং নবীর আদর্শের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলে। নবীর বিরুদ্ধে নাস্তিক, মুরতাদ, ব্লগাররা অনেক কিছু করে, একটা টু শব্দ বের হয় না, ঠিক কিনা? বরং নবীর বিরুদ্ধে, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ইমানদার, পরহেজগার, মুত্তাকিরা যখন আন্দোলন করে, লাঠিচার্জ কার পক্ষে হয়? নাস্তিকদের পক্ষে হয়, ব্লগারদের পক্ষে হয়। ইমানদারদেরকে লাঠিচার্জ করা হয়, ঠিক কিনা? কথা বলেন। এভাবেই চলছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই হেদায়েত দান করুন। সম্মানিত বন্ধুগণ, মেরাজের ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ আগামী 2-1 জুমার মধ্যে শেষ করে দেব। বিশাল শিক্ষা মেরাজ। মেরাজ যদি কেউ মেরাজের শিক্ষা নিতে পারে, মেরাজ থেকে যদি কেউ শিক্ষা নিতে পারে, এই মেরাজ শুধু আকাশে যাওয়া আসা নয়, এর মধ্যে রয়েছে অনেক শিক্ষা, অনেক কিছু জানার, জীবন পরিবর্তন করে দেওয়ার মতো বিষয় আছে মেরাজের মধ্যে। আমরা তো মেরাজ এক রাত্রিতে কি হুজুর মেরাজ কোন দিন? হুজুর সেই দিন কি কোনো আমল আছে, ইবাদত আছে, আছে না নাই? রাত জাগা আছে, এগুলো কই? কিন্তু মেরাজ আমাদেরকে কি দিল, কি শিখালো, এর থেকে আমরা কিছুই নিতে চাই। ইনশাআল্লাহ মেরাজ সম্পর্কে আমরা ব্যতিক্রম ধর্মী আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। যারা সালাত আদায় করেননি, সালাত আদায় করুন।